বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু এখন আর সেই জায়গায় নেই, অর্থাৎ সিকিউরিটি লেভেল যেটা থাকার কথা সেই সিকিউরিটি লেভেলটাও মেনটেন করা হচ্ছে না। এটা হয়তো মিলন মেলা হয়ে যাবে, একটা মেলার মতো হয়ে যাবে। আপনার খেলার আগে মেলা, দর্শকের মেলা। আপনারা দেখছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের যে আউটার রয়েছে সেই আউটারে দর্শকরা ঢুকে এখানে ছবি তুলছে, মাঠ ঘুরে ঘুরে দেখছে, পিচ দেখছে, যেটা আসলে হওয়ার কথা নয়। কেন এই ধরনের ঘটনা ঘটছে? অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু এখন আর সেই জায়গায় নেই, অর্থাৎ সিকিউরিটি লেভেল যেটা থাকার কথা সেই সিকিউরিটি লেভেলটাও মেনটেন করা হচ্ছে না। ফলে দর্শকরা মাঠে ঢুকে আপনার যেটা রেস্ট্রিকশন থাকে, যে জায়গায় সাংবাদিকরা যেখানে যেতে পারেন না সেই জায়গায় এখন দর্শক। আর এই জিনিসটা কেন হচ্ছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ পাচ্ছে এর মধ্য দিয়ে। আপনি এই মাঠটা হলো একটা ইন্টারন্যাশনাল ভেন্যু, সেই ভেন্যুতে আপনার দর্শকরা এলোমেলোভাবে যে কোনো জায়গায় ঢুকতে পারে না। আপনি সেই জায়গায় অ্যালাউ করছেন বা আপনার একদম ছেড়ে দিয়েছেন, মানে হচ্ছে আপনার কোনো কর্তৃত্ব নেই। এই কেন হলো সেটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে পারবে। সিকিউরিটি কমিটি রয়েছে, বহুত সিকিউরিটি নিয়োগ দেওয়া হয়। আপনার গেটে দেখবেন অশোভন আচরণ করতে কিন্তু ছাড়ে না। সেই জায়গা থেকে যদি চিন্তা করেন, আপনার একটা মাঠ, যে মাঠে খেলা হয়, যে মাঠে সব কিছু হচ্ছে, সেই জায়গায় এখানে দর্শকরা নিজেদের মতো করে বিচরণ করছে, সেলফি তুলছে, ছবি তুলছে। এটা কি প্রত্যাশিত? আপনি কি মনে করেন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা দুর্বলতা? আমিনুল ইসলাম বুলবুল সাহেবের কাছ থেকে অনেক রকমের মন্তব্য পাওয়া যায়, অনেক রকম তিনি বদলে ফেলবেন, কিন্তু এই সম্পদ্যত আপনার যেসব গ্রাউন্ড রয়েছে সেগুলিকে প্রোটেকশন করা বা আপনার যেসব প্রপার্টি রয়েছে সেগুলিকে প্রোটেকশন করা তো আপনার দায়িত্ব। অর্থাৎ যারা এখানে দেখেন, যারা এখানে নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের অবশ্যই উচিত ছিল এই জায়গাগুলো দেখা, এই জায়গাগুলোকে প্রোটেকশন দেয়া। প্রোটেকশন না দেয়ায় যদি আপনার আস্তে আস্তে আরও ক্ষতি করে দেয়, এই মাঠে ছবি তুলতে তুলতে পাড়িয়ে মারিয়ে সব কিছু করে দিতে পারে তারা। তো আপনি কেন এইভাবে রেখেছেন? নিশ্চয়ই আপনাদের দায়িত্বহীনতা রয়েছে। দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ রইল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এই রকম যদি চলতে থাকে তাহলে কিন্তু কাউকে আপনি থামাতে পারবেন না। আমরা এমনি তো আগেও দেখেছি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন খেলা শেষ হয়ে যায় তখন তারা দর্শক ঢুকে পড়ে। এগুলি ছিল চেনা দর্শক। কারা? সেটা হচ্ছে কর্তৃপক্ষ যারা থাকেন, অর্থাৎ বিসিবির লোকজন, তাদের আত্মীয় স্বজন, জ্ঞাতিগোষ্ঠী সবগুলি ঢুকে পড়ে। আর এখানে আমজনতা ঢুকে পড়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের। আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেখার মতো কেউ নেই এখন মনে হচ্ছে। ওই গেট দিয়ে ঢুকছে, এখানে যে ব্যাক সাইড রয়েছে, অর্থাৎ একেবারে আপনার লোকালয়, সেই লোকালয় সাইড একাডেমি, এখানে একাডেমি নয়, দ্বিতীয় যে আউটার স্টেডিয়াম রয়েছে সেই আউটারের পেছন দিয়ে একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে তারা ঢুকছেন। দর্শকরা, প্রচুর দর্শক আসছেন, এখান দিয়ে ম্যাক্সিমাম দর্শক সাধারণত এসে থাকেন। তারা এখান দিয়ে ঢুকেই প্রথমে যে মাঠে ঢোকার একটা গেট খোলা রয়েছে সেই গেটটা দিয়ে তারা প্রবেশ করছেন। কেন এটা এরকম হচ্ছে? এটা কি আসলে হওয়া উচিত ছিল? বা কেন তারা এই প্রোটেকশনটা দিতে পারেননি? কেন তারা এই জিনিসগুলি খেয়াল করছেন না? এর জিজ্ঞাসা, এই এই উত্তর কে দিবেন? আপনি দেখেন পুরো মাঠ জুড়েই কিন্তু দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা কি হওয়া উচিত? এখানে কিন্তু ইন্টারন্যাশনাল প্রস্তুতি ম্যাচ হয়, এই টিমের ম্যাচ হয়। তাহলে এই মাঠটাকে কি আপনি এইভাবে ব্যবহার করতে পারেন? করা উচিত? আপনি এইভাবে ছেড়ে দেওয়া উচিত? যারা থাকেন, কর্তৃপক্ষ কোথায়? দেখতে থাকুন, লোকে ভরে যাবে। এটা হয়তো মিলন মেলা হয়ে যাবে, একটা মেলার মতো হয়ে যাবে। আপনার খেলার আগে মেলা, দর্শকের মেলা। কোথায় দেখছেন আপনি? যেখানে আপনার আন্তর্জাতিক গ্রাউন্ড, সেই আন্তর্জাতিক গ্রাউন্ডে যে কেউ এসে এখানে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে, ফুর্তি করছে, ছবি তুলছে। বাহ, কি সুন্দর দৃশ্য! দেখুন না, উইকেটের পাশে যাচ্ছে, উইকেট দেখছে। কি মজার জিনিস দৃশ্য না? শুয়ে বসে বা কি দেখার মধ্যে কেউ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলে এটা দেখে যদি টনক নড়ে তাহলে ভালো, আর যদি এই দৃশ্য না দেখেও আপনার উড়িয়ে দেন তাহলে ঠিক আছে, আপনাদের মতো করে আপনারা ভালো বুঝবেন। কিন্তু এটা রাষ্ট্রীয় সম্পদ, মাথায় রাখতে হবে। এই সম্পদকে প্রোটেকশন করাও, যেহেতু এখানে ক্রিকেট ম্যাচ হয়, এটা আন্তর্জাতিক, এখানে কোনো ফেলনা জায়গা নয়, আমজনতার জন্য প্রবেশের জায়গা নয়, যেখানে সাংবাদিকরাও প্রবেশ করতে পারে না, সেই জায়গায় আপনি এইভাবে বিচরণ করা অত্যন্ত দুঃখের, পরিতাপের। যে আসছে সবাই ঢুকছে, উৎসব করছে, তারপর চলে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে এটা দেখালাম, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিন না থাকার একটা বড় উদাহরণ।